কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি ওই মোটামুটি। গলা ব্যথাটা এখনও কমেনি, আছে বেশ অল্প। তো যাই হোক, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ ভগবানকে দিয়েই শুরু করলাম দিনটা। ভগবানের পুজো পাঠ কমপ্লিট, আর কি সুন্দর গাছের সমস্ত রকম ফুলে সেজে উঠেছে ভগবান। আর আমার এই গাছের ফ্রেশ ফুল দিয়ে পুজো দিতে না দারুণ লাগে, খুব ভালো লাগে। বাজারের কেনা ফুলের থেকে মানে গাছের একটা টাটকা ফ্রেশ সতেজ ফুল আমার খুব ভালো লাগে। আলাদা একটা শান্তি পাই আমি। তো যাই হোক, সবসময় তো থাকে না, কিনেই দিতে হয়। তো তারপরে তার অনেক আগে সোনাপা স্কুলে চলে গিয়েছে রেডি হয়ে, তারপরে পুজো পাঠ কমপ্লিট করে এখানে আজকে আগে এসেছি রুটি করতে। আমি ভাবলাম আজকে আগে রুটি করে নিই, তারপরে চা খাবো। তাই এখানে আগে ঝমঝম করে রুটিটা করে নিচ্ছিলাম। বেড টেড ক্লিন করে এসেছি, এসে আমি যে ঝটপট করে রুটিটা করে নিই। আর বাসি বিছানা রাখি না, একবারই পরিষ্কার করে এসে করে নিচ্ছিলাম। অতটা চায়ের নেশা নেই কোনো দিনই, তো বলি যেটা একটু খাই সকালে, এটাই আর কি। আর এখন তো গরমে একদমই ভালো লাগে না চা, তবু একটা অভ্যাস হয়ে গেছে সকালে, তো সেটাই খাই। তাই এখানে ওই জন্য ঝটপট করে আগে রুটিগুলোও করে নিচ্ছিলাম, তারপরে হলো চা খাবো। তা ঝটপট করে নিচ্ছি সেটাই। আর ভীষণ গরম পড়েছে, শরীরটাও খুব ভালো না, প্রচণ্ড গরম লাগছে। আর তাড়াতাড়ি করে কাজ করে নেব। আর যেহেতু শনিবার, ছেলেটা তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে, আসার আগে যতটা করে গুছিয়ে নেওয়া যায় আর কি। আর তাহলে কি ওরকে একটু টাইম দেওয়া যায়, ওর সাথে একটু সময় কাটানো যায়, এটাই আর কি। তা ওই জন্যই আর কি যতটা পারি গুছিয়ে রাখি। ওই জন্য সকাল থেকে কিন্তু আমি একদম বসি না, ঝটপট করে পরপর সব করে নিই। রুটিগুলো দেখেছো কেমন ফুটবলের মতন ফুলেছে? এরকমই ফোলে প্রত্যেকটা রুটি। তো যাই হোক, করতে করতে অনেকটা ভালো হয়, এটা করার পরে অভ্যাস হয়ে যায়, মানে করতে করতে। তা করতে করতে এখন অনেকটা ভালো হয় আর কি। তো তারপরে এখানে চাটা সেঁকে নিচ্ছিলাম। তারপরে ঝমঝম করে কাজকর্ম সব করে নিচ্ছিলাম। অনেক কাজ আছে, কাচাকুচি আছে, অনেক কিছু করতে হবে, সবটা তো আর দেখায় না। তারপরে এখানে বেলের শরবত করেছিলাম, তা সেটাই খেয়ে নিচ্ছিলাম। এটা অনেকটা পরে আর কি। আর বাইরেটা দেখো কি প্রচণ্ড রোদ্দুর, মানে বলার অপেক্ষা রাখে না, কি ভীষণ রোদ্দুর পড়ছে বাইরে একেবারে। সকাল ৯টাও বাজেনি, রোদ্দুরের কি তেজ দেখেছো? তারপরে এখানে আমি একটু করে নিচ্ছিলাম, মানে লাগাচ্ছিলাম মাথায় হেয়ার মাস্ক। চুলের অবস্থা ভীষণ খারাপ, তা আমি এটা মাঝে মাঝে লাগাই যখন সময় পাই আর কি। তো আজকে ভাবলাম আমি শ্যাম্পু করবো, তো একটু লাগাই, বেশ চুলটা সিল্কি আর স্মুথি হয়, ভালো বেশ এটা। তা খুব একটা সময়ের অভাবে লাগাতে পারি না, শরীরটাও খুব খারাপ, বললাম না প্রচণ্ড গলা ব্যথা, ঠান্ডা লেগেছে। তা জানি না, ভয় লাগছে যে আবার ঠান্ডাটা পারবে কি না। তো লাগানোর পর কি জানি না, সত্যি মানে গলাটা আবার ব্যথাটা বেশি বেড়েছে দেখলাম রাতের দিকে। তো তবুও লাগাচ্ছিলাম যে একটু হেয়ার মাস্ক লাগাই, আর গরমে তো চুল আরও খারাপ হয়ে যায় ঘাম বসে বসে। তারপর এটা লাগিয়ে এখানে এসেছিলাম রান্না করতে। এপাশে হচ্ছিল মুগের ডাল, আর এপাশে করছিলাম লাউ শাক। গরমে খুব বেশি কিছু রান্না করব না, প্রচণ্ড গরম, খাই না কিছু না গরমে। দই টই আছে, সেই সব দিয়েই বেশি খাই। সবজিপাতি গরমে এত ভালো লাগে না। তা আজকে আর বেশি মাছ টাছ করবো না, এই লাউ শাক হবে, ডাল আলু সিদ্ধ হবে, আর লাউ চিংড়ি এটা হবে। আর সোনাবাবু সিদ্ধ দিয়ে খাবে, আর আমের টক হয়েছিল, আর মিষ্টি দই এনেছিল ওর বাবা, ওই সব দিয়েই খাই। তো তারপরে আমি ঝটপট করে স্নান করে পুজো করে সমস্ত কাজ করে একটু বেরোচ্ছিলাম, বাজারে যাব, একটু কাজ আছে। এই রোদ্দুরে তো ইচ্ছাই করে না, তবুও কোনো উপায় নেই, কাজ তো করতেই হবে। তা আমি ওই জন্য ঝটপট করে যে ছেলেটাও আছে লেজুর, ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। ওকে রেখে যাবো ওর বাবার কাছে, রেখে আমি যাব। রোদ্দুরে ওকে আর নেব না, প্রচণ্ড রোদ্দুর আর গরম, কোথাও বেরোতে ইচ্ছা করে না। সকাল কি আর রাত কি, রাতেও মনে হয় না বেরোই, ভীষণ গরম যখনই বেরোবো না কেন। তবুও কাজকর্ম তো কিছু করতেই হবে। অ্যাকচুয়ালি বাজারে কিছু আমার জিনিস কেনার ছিল, তা সেটাই আনতে যাচ্ছিলাম। যে যাই, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, এই যে যাচ্ছি। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিচ্ছিল বলে অতটা গরম লাগছিল না দিনের বেলায়, ভীষণ হাওয়া লাগছিল জানো না, প্রচণ্ড হাওয়া। আর রাস্তায় বেরিয়ে দেখি কোনো লোকজন নেই, এত রোদ্দুরে আর গরমে লোকজন আর রাস্তায় বেরোচ্ছে না দরকার ছাড়া। রাস্তাঘাট দেখে একদম ফাঁকা শুনশান বলতে গেলে, এরকমই মানে দরকার ছাড়া আর কেউ বেরোচ্ছে না, ওই যারা কাজে কর্মে যাচ্ছে আর কি তারা। এছাড়া আর কোনো লোকজন নেই গরমে আর রোদ্দুরে, রাস্তাঘাট একদম ফাঁকা চারিদিকে। তা আমি যাচ্ছিলাম তাড়াতাড়ি করে, খুব বেশি দেরি করব না, ঝটপট করে কাজ মিটিয়েই চলে আসব। ভীষণ গরম, ভীষণ গরম। আর বৃষ্টির তো দেখা নেই, কবে হবে তাও আমরা জানি না। এত গরমে মানে অসম্ভব হয়ে উঠছে অবস্থা, খুব খারাপ হয়ে যাচ্ছে জানো না। তো যাই হোক, তারপরে তো আর দেখানো হয়নি। আর এটা দেখো বিকালবেলা একটু খাইয়ে নিচ্ছিলাম মিষ্টি দই, প্রচণ্ড গরম লাগছিলো, তো আমি চলো বিকালে একটু মিষ্টি দই খাই। তো আজ এই পর্যন্তই, চলো টাটা।